ছাত্রদল যুবদল সালামের ছিল না, সেদিন ছিল ছাত্রলীগ। সেদিন ছাত্র জনতা শেখ মুজিবের 32 নম্বর বাড়িতে আমরা একত্রিত হয়ে সেদিন বলেছিলাম, আর কেন দেরি, আর কেন বিলম্ব? কোনদিনও পশ্চিম পাকিস্তানের ভাইদেরকে বিশ্বাস করা যাবে না। এরা চায় পূর্ব পাকিস্তানের 6 কোটি লোককে তারা শাসন করবে, শোষণ করবে। সেদিন আমাদের কথা উনি শুনলেন না। সংখ্যাগরিষ্ঠতা পেয়েও সেদিন আলোচনার নামে বাংলাদেশের সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী আনার সুযোগ করে দিয়েছিলেন। সম্পূর্ণ দোষ ছিল তখন আওয়ামী লীগ শেখ মুজিবের। তাই আজকে এই কথাগুলো বলা এই জন্য, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে যখন 75-এর পরবর্তীতে ক্ষমতা আসলেন, ক্ষমতা গ্রহণ করলেন, উনি নিজে নয়, এমন এক ব্যক্তিকে ক্ষমতায় বসানো হয়েছে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। যেই জনতা ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে সিপাহীদের সাথে স্লোগান দিয়েছিল, জিয়া তুমি মরো নাই, জিয়া তুমি বাংলাদেশে আছো, জিয়া তোমাকে আমরা চাই। সেই জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে 16 বছর এই বাংলাদেশে নিঃশেষ করে দেওয়ার যে চক্রান্ত হাসিনা করেছিল, তুমিও তোমার বাবার মতো ভুল পদক্ষেপ নেওয়ার কারণে আজকে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে তুমি একটি বড় দেশে আজকে তুমি আশ্রয় নিয়েছ। তোমার যদি বুকে সাহস থাকতো, সেদিন তুমি সারেন্ডার করে গ্রেপ্তার হয়ে আজকে তোমাদের ৭৬তম জন্মদিন, তোমার লজ্জা হয় না? তোমার শরম হয় না? আওয়ামী লীগের মতো একটি প্রতিষ্ঠানের জন্মদিনে তুমি বলো আমি নাই, তোমরা করো। তোমার সেই লজ্জা যদি থাকতো, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিয়ার দল, যিনি স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সেই জিয়াউর রহমানের নাম এবং জিয়াউর রহমানের দলকে নিঃশেষ করে দিত না। আজকে তাই তোমার এই পরিণতি চান না তোমার বাবা এবং তুমি দায়ী। প্রিয় বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। বুকে সাহস আছে, আমার দলকে আমি বিশ্বাস করি। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমার দলের নেতার যে ভূমিকা, সেই ভূমিকাকেও কটাক্ষ করে কথা বলেছিলেন শেখ হাসিনা। সেদিন পার্লামেন্টে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল। সেদিন আব্দুল হামিদ সাহেব স্পিকার ছিলেন। আমার সামনে আমার সেই নেত্রী, যেই নেত্রী বাংলাদেশে আপসী নেতৃত্ব লাভ করেছিলেন, তার সংগ্রামের কারণে, তার সততার কারণে সেদিন তাকে সামনে রেখে বলেছিলাম, আব্দুল হামিদ সাহেব কথা বলতে দেন, শুধু শেখ হাসিনার কথা শুনে বাংলাদেশকে ধ্বংস করে দিবেন না। কারণ শেখ হাসিনা সম্পূর্ণ আমাদের পার্শ্ববর্তী যারা বন্ধু বলে আমাদের ভাবে, সেই ভারতীয়দের মিথ্যে সেই বাংলাদেশে রাজনীতি করে। সেই ভারতে ৭১ সালে স্বাধীনতার পর প্রথম একজন মুক্তিযোদ্ধাকে জেলে নিয়েছিল মেজর জলিল। তার প্রতিবাদ ছিল, আমার অস্ত্র এখানেই থাকবে, আমার গার্মেন্টসের মেশিন এখানেই থাকবে, আমার সমস্ত কিছু তুমি লুট করে নিয়ে যাবা, এটা আমি হতে দিব না। সেদিন শেখ মুজিবুর রহমান সাহেব আপনার শাসন আমলেই মেজর জলিলকে কারাবরণ করতে হয়েছে। এইসব কথাই